তাহলে আগামী পূর্ণিমার শুভ তিথিতেই যজ্ঞের ব্যবস্থা করা হোক। এখানে কিসের সভা হচ্ছে গো? বাৎসরিক যজ্ঞের সভা মনে হয়। সেটা আবার কিসের যজ্ঞ? আমি বলছি, প্রতি বছর কোনো এক শুভ দিনে আমরা দেবরাজ ইন্দ্রের উদ্দেশ্যে পূজা নিবেদন করি আর যজ্ঞ করি। কেন? এত দেবতা থাকতে হঠাৎ দেবরাজ ইন্দ্রকেই পূজা করতে হবে কেন? দেখো বাবা, আমরা সবাই গোয়ালা, গোচারণই আমাদের মূল পেশা। আর এই গো সন্তানরা কি খেয়ে বেঁচে থাকে তুমিই বলো। কি আবার এই ঘাস পাতা? একদম ঠিক। এবার প্রতি বছর যদি সঠিক সময় বৃষ্টি না হয় তাহলে তো ঘাস পাতাই জন্মাবে না। তাই আমরা দেবরাজ ইন্দ্রের পুজো করে যজ্ঞ করি, তার কাছে প্রার্থনা করি যাতে তিনি তুষ্ট হয়ে প্রতি বছর বর্ষা ঋতুতে বৃষ্টি দিয়ে আমাদের রক্ষা করেন। কি হলো বাবা, তুমি হাসছো কেন? বারে হাসবো না? বৃষ্টি কি কারো ইচ্ছাতে হয় নাকি? ঝড়, বৃষ্টি, তুষারপাত এসব তো প্রাকৃতিক ঘটনা, যখন হওয়ার হয় তখনই হয়। এটা কিন্তু কানাই ঠিকই বলেছে। তা বলে এতদিনের পুরনো একটা রীতি প্রতি বছরের এই যজ্ঞ এভাবে বন্ধ হয়ে যাবে? ও মা, বন্ধ কেন হবে? প্রতি বছরের মতো এবছর যজ্ঞ হবে, তবে তা দেবরাজ ইন্দ্রের উদ্দেশ্যে নয়। তবে আমরা পুজো করব এই সবুজ ঘাসের জন্য, আমরা পুজো করব সব গোপালকদের জন্য, আমরা পুজো করব এই গিরি গোবর্ধন পর্বতের জন্য, যে পর্বতের ঢালে আমাদের গোসাবকেরা চড়ে বেড়ায়, কচি ঘাস খেয়ে বেঁচে থাকে, যে পর্বতের ঢালে আমরা নিশ্চিন্তে বসবাস করি। ঠিক, কানাই তো একদম ঠিক কথাই বলেছে। হ্যাঁ, আমাদের কানাই একদম ঠিক বলেছে। যজ্ঞ তো গিরি গোবর্ধন পর্বতেরই হওয়া উচিত। হ্যাঁ হ্যাঁ, কানাই ঠিক বলেছে, কানাই ঠিক বলেছে। বেশ বেশ, তবে তাই হোক। পূর্ব নির্দিষ্ট দিনেই যজ্ঞ হবে, উৎসব হবে গিরি গোবর্ধন পর্বতের জন্য।